যারা বিচার বিভাগে ফ্যাসিবাদ কায়েম করেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আজকে ফ্যাসিবাদ বিচার বিভাগে এখনো পর্যন্ত রয়ে গেছে। এদেরকে কিভাবে তাড়াবেন? যারা নিম্ন আদালতের জাজ, তাদেরকে সরানো হয়েছে। যারা হাইকোর্টের বিচারক, তাদেরকে সরানো হয়েছে। ওরা তো শেখ হাসিনা নিয়োজিত। ওদেরকে রেখে আপনি রাষ্ট্র মেরামত করবেন, রাষ্ট্র সংস্কার করবেন, এটা তো হাস্যকর। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি রাখতে চাই এবং প্রধান বিচারপতির প্রতি অনতিবিলম্বে, যেটি মাহবুব ভাই বলেছে যে 25 জন বিচারকের তালিকা তারা করেছে, এই 25 জন বিচারককে অনতিবিলম্বে তাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে। অন্যথায় যেমনি ভাবে ছাত্র জনতা হাইকোর্ট ঘেরাও করছিল প্রধান বিচারপতি পদত্যাগের দাবিতে, আবারও প্রয়োজন হাইকোর্ট ঘেরাও করা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে এখানে বিজ্ঞ আইনজীবীরা বক্তব্য রেখেছেন, চমৎকার বক্তব্য রেখেছেন। আইনজীবীরা চাই এমন একটি রাষ্ট্র, যে রাষ্ট্র প্রকৃতপক্ষে আমাদের সকলের জন্য নিরাপদ হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে এই রাষ্ট্র এখনো পর্যন্ত জনগণের জন্য নিরাপদ হয়নি। পাহাড় এবং সমতলের মধ্যে যে বিভাজন সৃষ্টি করার চক্রান্ত চলছে, এই চক্রান্ত কেন? ভারত পাহাড়ে যে অশান্তি, এই অশান্তি সৃষ্টি করেছে ভারত। বাংলাদেশকে তারা সহযোগিতা করতে চায় না। এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ হয়, শেখ হাসিনা যাতে আবারও বাংলাদেশে ফিরে আসতে পারে, সেজন্য সকল ধরনের ষড়যন্ত্র করছে ভারত। এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে ভারতকে আমরা যতই বন্ধু রাষ্ট্র মনে করি, তারা কিন্তু বন্ধুসুলভ আচরণ করছে না। বাংলাদেশে যতগুলো কুহর চক্রান্ত হয়েছে, বিচার বিভাগ বলেন, আনসার কু বলেন, সচিবালয় বলেন, এর পিছনে কলকাঠি নেড়েছে ওই ভারতীয় এজেন্টরা। এই প্রেস ক্লাবে দেখেন, আমরা এর আগে সমাবেশ করতে পারিনি, আমাদেরকে আলোচনা করতে যায়নি। ওই শ্যামল দত্তরা, শ্যামল দত্ত তো এখন পালাতে গিয়ে আটক হয়েছে, তাই না? মোজাম্মেল সহ মোজাম্মেল বাবু, শ্যামল দত্তরা প্রেস ক্লাবে আমাদের অডিটোরিয়াম দিত না। আজকে দেখেন স্বাধীন বাংলাদেশে আমরা এখানে আলোচনা করছি, আর ওরা পালিয়ে যেতে গিয়ে গ্রেফতার হয়েছে। যারা অতীতে এই প্রেস ক্লাবকেও দলীয়করণ করেছিল, তাদের শাস্তি হতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানকে যারা দলীয়করণ করেছে, তাদেরকে শাস্তি হতে হবে। আজকে শিক্ষকরা বিভিন্ন দলীয় ব্যানারে যায়, শিক্ষকদের কোনো রাজনীতি থাকতে পারে? তারা তো সবার। সুতরাং শিক্ষকদের রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে। যেটি মামুন ভাই বলেছে যে আমাদের ধাত্রীপ্রতিম সংগঠন আইনজীবী অধিকার পরিষদকে স্বতন্ত্র স্বাধীনতা দিতে হবে। হ্যাঁ, আমরা আমাদের সমস্ত অঙ্গ সংগঠনকে আমরা স্বাধীনতা দিয়েছি, আমরা লেজুর ভিত্তিহীন করেছি। আমরা কমিটি গঠন থেকে শুরু করে আমরা কোন জায়গায় আমাদের সভাপতি জনাব নুরুল হক নূর, আমি বা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা কোথাও হস্তক্ষেপ করি না। তাদের কমিটি তারাই সাজায়, তাদের নেতা তারাই নির্বাচন করে। এটাই রাষ্ট্র সংস্কারের অংশ এবং সেটি আমরা করছি। দলের মধ্যে গণতন্ত্র না থাকলে আপনি কোথায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? সম্ভব? গণ অধিকার পরিষদের কাউন্সিল হয়েছে নির্বাচনের মাধ্যমে, সভাপতি নির্বাচিত হয়েছে নুরুল হক নূর, আমি সাধারণ সম্পাদক। আমাদের যারা ভোটার ছিল সারা দেশের সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের ভোটে নির্বাচিত হয়েছি আমরা। এখানে নুরুল হক নূর, আপনি সভাপতি, আমি রাশেদ খান সাধারণ সম্পাদক। সেই প্র্যাকটিস গণ অধিকার পরিষদে চলবে না। ঠিক একইভাবে আইনজীবী অধিকার পরিষদেও তারা তাদের নেতা ভোটের মাধ্যমে নির্বাচিত করবে। আমরা এই ধরনের গণতন্ত্র প্র্যাকটিস করছি। আমি যেটি বলতে চাই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব মাঝে মধ্যে কৌতুক করতেন। রাষ্ট্রপতি ছিলেন। আগের যে সংবিধান, ওই সংবিধান এখন আছে কি নাই? আপনারা বলেন, আছে কি নাই? এখনো পর্যন্ত সংবিধান আছে, কিন্তু এই সংবিধান জনগণ মানে না। কারণ এই সংবিধান স্বৈরতন্ত্র কায়েম করেছে, এই সংবিধান হাসিনাকে তৈরি করেছে। সুতরাং ওই সংবিধান আর বাংলাদেশে থাকতে পারে না। সংবিধান বাতিল করতে হবে এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি
অবৈধ সরকারকে সহযোগিতা করেছে, স্বীকৃতি দিয়েছে, তার শাস্তি নিশ্চিত করতে হবে, তাকে গ্রেফতার করতে হবে। সন্দেহ করে নাই, সে জোসেফকে ফাঁসির আসামি, তাকে মুক্তি দেয়নি। আজকে জোসেফ পালিয়ে গেছে। আজকে রাষ্ট্রপতি ছিল বলে সংবিধানে বলা হয়েছে তার কোনো অপরাধ ধরা যাবে না। আরে ভাই, দেশ তো পরিবর্তন হয়েছে, এখন এই আব্দুল হামিদকে গ্রেফতার করতে হবে। এখন যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনি তো দুর্নীতিবাজ। মালয়েশিয়ায় তার বাড়ি রয়েছে, আরো কোথাও কোথাও যেন রয়েছে, কানাডা সহ কোথায় সেকেন্ড হোম করেছে। দেশ পরিবর্তনের পরে এরকম একজন ব্যক্তি দুর্নীতিবাজ, হাসিনার 5টা দশক, সে কিভাবে রাষ্ট্রপতি থাকে? তাকে রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণ মানে না। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা আমাদের সরকার, আমরা আপনাদের লোক, আপনাদেরকে আমরা নির্বাচিত করেছি, আপনারা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করুন। এরকম রাষ্ট্রপতি জনগণের রাষ্ট্রপতি হতে পারে না। দেশ পরিবর্তন হয়েছে, সর্বত্র পরিবর্তন হতে হবে। পুলিশ প্রশাসনে সংস্কার আনতে হবে। আমরা বারবার বলে আসছি, হাসিনার পুলিশ দিয়ে আপনি রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। হাসিনা যাদেরকে নিয়োজিত করেছে তাদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার কখনোই সম্ভবপর নয়। সচিবালয়ে আমরা গিয়েছিলাম, সেখানকার কর্মকর্তা যারা দেশপ্রেমিক তারা বলছে যে এখানকার 90% কর্মকর্তা তারা কাজ করতে চায় না। কারণ কি? কারণ এরা হাসিনার নিয়োজিত। 64 জেলার মধ্যে 56 জেলায় হাসিনার ডিসি নিয়োগ পেয়েছে নতুন করে। কিভাবে সম্ভব রাষ্ট্র সংস্কার? সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, তাদেরকে ছাঁটাই করতে হবে সর্বত্র। যারা দেশপ্রেমিক, যারা এই সরকারের আমলে বঞ্চিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সেই সকল কর্মকর্তাদেরকে ডিসি বানাতে হবে, এসপি বানাতে হবে। হাসিনার আমলে সুবিধাভোগী প্রত্যেকটা জায়গা থেকে ছাঁটাই করতে হবে, এটাও রাষ্ট্র সংস্কার। বিচার বিভাগের স্বাধীনতা, যেটা অ্যাটর্নি জেনারেল বক্তব্য রেখেছে, প্রধান বিচারপতি বক্তব্য রেখেছে, যেটি মামুন মাহবুব ভাই বললেন, চমৎকার বক্তব্য রেখেছেন।